কলা গাছে মোচা থোড় বা কাঁদি আসার পর কলা গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে কিনা, গেলে কখন, কিভাবে ব্যবহার করতে হবে, কোন মাত্রায় ব্যবহার করতে হবে এবং কোনো উপকার হবে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, কলা গাছে মোচা থোড় বা কাঁদি আসার পর অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। হিউমিক অ্যাসিড ফলের আকার বৃদ্ধি করে এবং পুষ্টিগুণ সম্পন্ন করে তোলে এবং গাছের গোড়ার শিকড়কে মজবুত করে, শক্ত করে এবং সার গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। কলা গাছে মোচা আসার পরপরই আপনারা প্রথমবার হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। 15 থেকে 30 দিন পর দ্বিতীয়বার, এবং ফল পাকার আগে বা হারভেস্টিংয়ের আগে অবশ্যই আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। 2 থেকে 3 মিলি তরল হিউমিক অ্যাসিড 1 লিটার পানিতে ভালোভাবে মিশাবেন এবং গাছের গোড়ার মাটি চারিদিকে একটু খুঁড়ে তারপর সেখানে প্রয়োগ করবেন। যদি দানাদার হিউমিক অ্যাসিড হয় তাহলে প্রতি গাছের গোড়ায় 5 থেকে 10 গ্রাম মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিবেন এবং পরবর্তীতে হালকা সেচ দিয়ে দিবেন। মনে রাখবেন, হিউমিক অ্যাসিড দেওয়ার পর মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকতে হবে। সরাসরি মোচায় বা গাছে স্প্রে করা যাবে না। গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করাই সবচেয়ে ভালো। অ্যাসিড ব্যবহার করার ফলে গাছের শিকড় মজবুত হয়, মাটির পুষ্টি উপাদানগুলো কলার কাঁধ খুব সহজে গ্রহণ করতে পারবে, যে কারণে কলার আকৃতি বড় হবে এবং সুন্দর একটি ফল আপনারা পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।